আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য পানি সম্পর্কে কোরআন ও হাদিস ভিত্তিতে বিজ্ঞানসম্মত আলোচনা করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। দেখা শেষে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পানি পৃথিবীর বিরলতম নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। দাদু, সবাই বলে পানির সংকট চলছে, কিন্তু পৃথিবীতে তো অনেক পানি আছে, তাই না? হ্যাঁ বাবা, বাইরে থেকে অনেক পানি দেখায়, কিন্তু জানিস কি, এই বিপুল পানির খুব সামান্য অংশই আমাদের ব্যবহারের উপযোগী। তুই কি জানিস পৃথিবীর প্রায় ৭১% অংশ পানি দিয়ে ঢাপা? কিন্তু এর মধ্যে ৯৭.৫% হল সাগরের নোনা পানি, যেটা আমরা খেতে বা ব্যবহার করতে পারি না। বাকি ২.৫% হল মিষ্টি পানি, কিন্তু এর অনেকটাই বরফ আকারে বা মাটির নিচে লুকানো। সব মিলিয়ে যা সহজলভ্য তা মাত্র ০.০০৭%, অর্থাৎ এক বালতিতে কয়েক ফোঁটার মতো। তাহলে আমি যে পানি খাই, রান্না করি, ব্যবহার করি, সবই আসলে বিরল। ঠিক তাই, কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রতিদিন অনেক পানি অপচয় করি। কোরআনের শিক্ষা। আল্লাহ কোরআনে আমাদের এ বিষয়ে সতর্ক করেছেন। সূরা আল ওয়াকিয়াতে বলেছেন, পানি পৃথিবীর বিরলতম নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। সূরা আল ওয়াকিয়া, আয়াত ৬৮ থেকে ৭০। তোমরা কি দেখে থাকো সেই পানি যা তোমরা পান করো? তোমরাই কি তা মেঘ থেকে নামাও, না আমি তা নামাই? আমি ইচ্ছা করলে তা নোনতা করে দিতে পারতাম, তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন? তাহলে পানি শুধু